আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ শনিবার 5 জুলাই উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। পরবর্তী 72 ঘণ্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির দুঃসংবাদ জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে অপগ্রহ চিত্র মোড়ে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘলা আকাশ। বঙ্গোপসাগরের এদিকে দেখুন, এছাড়া এদিকে ভোর সকাল থেকে রাতেও টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্টমার্টিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং আজ শনিবার সকাল থেকেও দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এখানে মুশকালি, চকরিয়া, কুতুবদিয়া, এখানে তানসি, লামা, আলীকদম, এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কোনো বৃষ্টিপাত প্রবেশ করেনি। ফটিকছড়ি, কাকড়াছড়ি, সেনবাগ, এখানে পরবর্তী 72 ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া আজ ভোর সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা, কিছুটা রোদ এরকম। পরবর্তী 72 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন সহ এখানে বেশ কিছু এলাকায় পরবর্তী 72 ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে দেখুন কলকাতা বা আশেপাশে অঞ্চলের জিয়ানগর, মাজিলপুর, গোছাবা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় খোলাঘাট, তামলুক, বালিচক, গতকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আজও আকাশ মেঘলা অবস্থায় আছে। দুপুর পর বিকেল থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় আকাশ কিছুটা পরিষ্কার, হালকা মেঘ এরকম। রাজশাহী বিভাগের উপরও আকাশ একই অবস্থা, রোদ আর মেঘ। এছাড়া রংপুর বিভাগের উপর কিছুটা মেঘলা আকাশ, দু এক এলাকায় রোদের দেখা মিলছে। ময়মনসিংহ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। সিলেট বিভাগের উত্তর দিকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, খাদ্যম এদিকে, চাতকবাজার, সিলেট, বালাগঞ্জ দিকে বড়লেখা আকাশ মেঘলা। এছাড়া বাকি এলাকায় পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত আকাশের বর্তমান পরিস্থিতি। এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছি আজ শনিবার 5 জুলাই নাগাদ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে আজ। এছাড়া পরবর্তী যদি আমরা একটু দেখি দুপুর রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। খুলনা, বরিশাল মেঘলা আকাশ, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর এখানে এই যে রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে মেঘলা নিয়ে। এবং বিকেলের আপডেটে যদি যায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মেঘলা নিয়ে, আংশিক মেঘলা নিয়ে। ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর মধ্য অঞ্চলে একই অবস্থা এবং উত্তরাঞ্চলে রংপুর আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। আর এদিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। আর দেখুন এরপরে রবিবার 6 তারিখ নাগাদ আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে সাগরের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে শিবনগর অথবা সুন্দরবন, কলাপাড়া, পতরঘাটা এই এলাকায়, মঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া দেখুন এখানে উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপরও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর টেকনাফের দিকে, তারপর এখানে নাইক্ষুনছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে দুপুর নাগাদ খুলনা, বরিশাল এবং রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলে সিলেট বিভাগের দিকে সিলেট, বিশনবাপুর, মাদাম, কিশোরগঞ্জ, তারপর এদিকে বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর কুলাশিব, তারপর জগন্নাথপুর, বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা এই সকল এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, খোলাঘাট,
বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, এখানে দেখুন চাকুলিয়া, জামশেদপুর, তারপর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 7 তারিখে আবারও সকাল নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখানে টেকনাফ ও কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিনের এদিকে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণ উপকূলীয় এখানে বেশ কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে যদি আমরা দেখি দেশের অন্যান্য এলাকায় হালকা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে তেমন ভারী বর্ষণ ঘটার সম্ভাবনা কিন্তু নেই। এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই মাঝে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 3 দিনের 72 ঘন্টায়। পরবর্তী 3 দিন 72 ঘন্টার আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিভাগ সহ বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে। উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। সিলেট বিভাগের দিকে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 72 ঘন্টায়। পরবর্তী 72 ঘন্টায় লোহাগাড়া, যশোর, শাইলকুপা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে প্রায় 60-70 মিলিমিটার পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে পরের 3 দিনে। দক্ষিণে অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ থেকে শুরু করে সেন্ট মার্টিনের দিকে, এখানে দেখুন কক্সবাজারের দিকেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী 5 দিনের মধ্যেও এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাগরের দিকে। তবে এখানে সিলেট বিভাগের দিকে কিন্তু পরের 5 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আবহাওয়ার আমেরিকান মডেল থেকে যদি আমরা একটু দেখি পরবর্তী 3 দিন 72 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, পাতিয়া এই এলাকায় প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের উপরও কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন জগন্নাথপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিছুটা সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল। আর এরপর যদি আমরা একটু আইকন মডেলটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পরের 3 দিনে দেখুন টেকনাফ থেকে মহেশখালী, তারপর এখানে সন্দ্বীপ, হাতিয়া এবং এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে একেবারে সিংড়া, মহদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাই, বজ্র বৃষ্টিবাহী মোড়ে, এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি দেখুন আজ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি। এই যে এখানে বাকি এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, বিক্ষিপ্ত হলেও দু এক এলাকায়, তবে খুবই কম থাকবে সম্ভাবনা। এরপর বিকেল নাগাদ বৃষ্টিপাত শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে ঢাকা সহ এখানে রাজশাহী, তারপর এখানে খুলনা, এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং রবিবার 6 তারিখ নাগাদও এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চল জুড়ে। এই যে ভোর সকাল নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে এখানে সাগর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 6 তারিখ এখানে আইকন মডেল অনুযায়ী চন্দ্রনগর, কলকাতা, সাতক্ষীরা, এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় শিবনগর সহ অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সোমবার 7 তারিখ নাগাদও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাগর, এছাড়া রাজধানী ঢাকা সহ রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা যদি আমরা একটু বায়ুর চাপটা মোড়ে দেখি, কেন দেখুন বঙ্গোপসাগরে আপাতত বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই। তবে কিছুটা জড়ো হাওয়া থাকতে পারে, বঙ্গোপসাগরে কিন্তু দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার এদিকে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরে কিছুটা দমকা বাতাস বইতে পারে, তবে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু নেই। আর বর্তমান বাতাসের গতিমাত্রা দেখি আমরা, এখানে দক্ষিণ অঞ্চলে সর্বোচ্চ প্রায় 30-35 কিলোমিটার পর্যন্ত, চট্টগ্রাম এখানে যদি দেখি আমরা 30 কিলোমিটার পর্যন্ত, আর বরিশাল, খুলনা এখানে 18 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকবে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের আকাশে দেখুন হাওয়ার দাপট থাকতে পারে 17-18 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ। তো তাপমাত্রা কেমন থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি এখানে
30 ডিগ্রি সেলসিয়াস উত্তরাঞ্চলে, 28-30 এরকম, রংপুরের দিকে 29 ডিগ্রি সেলসিয়াস, তারপর সিলেটের দিকে 28 ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে খুলনা বিভাগের দিকে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামের একাধিক এলাকায় 27-28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের উপর কলকাতা, খড়গপুর এখানে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।